2025-24 অর্থ বছরে মোংলা বন্দরের আয় ও লাভ বেড়েছে। বিদেশি জাহাজের আনাগোনাও বেড়েছে কার্গো ও কন্টেইনার লোডিং। বন্দর কর্তৃপক্ষ বলছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের যথাযোগ্য পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনায় এই সাফল্য এসেছে। সদ্য সমাপ্ত প্রকল্প ও চলমান প্রকল্পগুলো শেষ হলে আগামী অর্থ বছরের আয় ও মুনাফা আরও বাড়ার কথা বলছেন তারা। সহকর্মী এনামুল হকের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। জাহাজ ভর্তি খাদ্যশস্য, সার, রিকন্ডিশন গাড়ি, এলপি গ্যাস, জ্বালানি তেল সহ নিত্যপণ্য নিয়ে জাহাজ ভেড়ে প্রতিদিন। গার্মেন্টস পণ্য, পাটজাত পণ্য, চিংড়ি, সাদা মাছ, কাঁকড়া, হিমায়িত খাদ্যসহ অসংখ্য রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছাড়ে জাহাজ। পশুর আর মোংলা ছুঁয়েছে যেখানে সাগরকে, সেই সংযোগস্থলে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় গত অর্থ বছরে আয় এবং মুনাফা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বন্দরে বেড়েছে বিদেশি জাহাজের আসা যাওয়া, কার্গো কন্টেইনার হ্যান্ডেলিং, আমদানি রপ্তানি। এখানে গাড়ি আসে, আপনারা জানেন যে খুব একটা বড় অংশ 55%। সেক্ষেত্রে আমরা গাড়ির ক্ষেত্রে প্রথম 4 দিন আমরা ফ্রি টাইম দিয়ে থাকি। কন্টেইনারের ক্ষেত্রেও 7 দিন ফ্রি টাইম রয়েছে। তো সব মিলে সার্বিক বিবেচনায় আমরা পিছিয়ে নেই। 5টা কন্টেইনার ভেসেল যদি একই সময় আসে, তাহলে ওই 5টা ভেসেলকে খালাস করার জন্য, কন্টেইনার লোড আনলোড করার জন্য পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে। মোংলা বন্দরে মাল এসে খালাস হয়ে গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা বেটার টাইমিং দিচ্ছি। 2টি কন্টেইনার টার্মিনাল সহ ইয়ার্ড সহ কন্টেইনার হ্যান্ডলিং ইয়ার্ড সহ অ্যাসোসিয়েটেড ফ্যাসিলিটি ডেভেলপ করার জন্য একটি চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে গত 25শে মার্চ, এবছরের 25শে মার্চ, এবং এই প্রজেক্টের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হবে। এতে বন্দরের সক্ষমতা নিশ্চয়ই আরও বৃদ্ধি পাবে। মোংলা বন্দর কর্তৃপক্ষের এই সদস্য জানান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সময়োপযোগী পরামর্শে বন্দরে কর্মচাঞ্চল্য বাড়ার পাশাপাশি চলতি অর্থ বছরে লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা রেখেছে। সদ্য সমাপ্ত নতুন জেটি, ইয়ার্ড নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সংযোজন, নদীপথ, উন্নত সড়ক ও মোংলা বন্দরের সাথে রেল যোগাযোগ সংযোজনের পাশাপাশি চলমান প্রকল্পগুলো শেষ হলে আগামী অর্থ বছরে রাজস্ব আয় ও নেট মুনাফা আরও বাড়বে। জাহাজ আগমনে আমাদের লক্ষ্যমাত্রা ছিল 800টি এবং এ ব্যাপারে আমাদের সফলতা 830টি। রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল 321 কোটি, আর রাজস্ব আয় হয়েছে 343 কোটি প্রায়। চলতি অর্থ বছরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছিল 33,387 লক্ষ টাকা, আয় হয়েছে 34,333 লক্ষ টাকা, আর নেট মুনাফা হয়েছে 62 কোটি 10 লক্ষ টাকা। হাসান আহমেদ, 71। দর্শক, মোংলা বন্দরের নেট মুনাফা বেড়েছে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে মোংলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, যেমনটি শুনছিলাম যে মোংলা বন্দরের নিজ মুনাফা বেড়েছে, বন্দর কর্তৃপক্ষের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা এবং এই সাফল্য ধরে রাখতে বন্দর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সে বিষয়ে আমাদেরকে জানাবেন। আপনি জানেন, মোংলা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর। এটি কিন্তু খুলনা সহ দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে এবং অর্থনৈতিক যে হাব, সেই হিসেবেই পরিচিত হচ্ছে দিনে দিনে। এবং বন্দরের বর্তমান সরকারের কিন্তু নানা উদ্যোগ কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। সেই সাথে কিন্তু ইতিমধ্যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয় ও মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন কিন্তু এখানে ঘুরে গেছেন। সেই সাথে সর্বশেষ কিন্তু এনবিআর চেয়ারম্যান তিনিও কিন্তু মোংলা বন্দর ঘুরে গেছেন এবং মোংলা কাস্টমস ঘুরে গেছেন। তারা কিন্তু ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন যেন মোংলা বন্দর ব্যবহার করে। আর মোংলা বন্দরের যে কর্মচাঞ্চল্য, সেটিও যেন বৃদ্ধি পায়। আমার কথা হয়েছে মোংলা বন্দর উপসচিব মাকসুদুজ্জামানের সাথে, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন তারা বিভিন্ন প্রকল্প কিন্তু এখানে গ্রহণ করেছেন। ইতিমধ্যে আপনি জানেন চীনের সাথে একটি G2G চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় কিন্তু এখানে একটি জেটি এবং কন্টেইনার ইয়ার্ডও তৈরি হবে। এছাড়া মোংলা বন্দরের সাথে যে রেল কানেকশন হয়েছে, সেই রেল
পথে কিন্তু ইতিমধ্যে পণ্য আসা যাওয়া শুরু করেছেন এবং বন্দরের যে জাহাজ আগমন নির্গমন এটা নিয়ে কিন্তু বন্দরের সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে এবং বন্দরে কিন্তু যে এক রিকন্ডিশন যে গাড়ি আসে সেই গাড়ির 55% কিন্তু মোংলা বন্দর দিয়ে খালাস হয়। তবে সর্বশেষ এনবিআর চেয়ারম্যান যখন মোংলা বন্দর ঘুরে গেছেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে আগামীতে 100% গাড়ি আমদানি করা হতে পারে এমনটি ব্যবসায়ীদের সাথে তিনি আলোচনা করছেন। এছাড়া আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পর কিন্তু মোংলা থেকে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি হয়েছে, আমদানি করা হচ্ছে বিভিন্ন ধরনের পণ্য। আর এখানকার যারা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা কর্মচারী রয়েছে তারাও চেষ্টা করছেন বন্দরকে সার্বিক কর্মচাঞ্চল্য রাখার জন্য এবং কর্মচাঞ্চল্য রাখার জন্য আপনি এখানে কিন্তু কয়েকটি জেটি আপনি জানেন মোংলা বন্দরে 5টি জেটি, ট্রানজিট শেড আছে 4টি, ট্রাফিক ওয়্যার হাউস রয়েছে 2টি। এভাবে কিন্তু বন্দরে যে আপনার যে ধরনের যা থাকা দরকার একটি সম্পূর্ণ বন্দরে সেটি কিন্তু আছে এবং মোংলা বন্দর কিন্তু এখানকার দক্ষিণ অঞ্চলের একটি অর্থনীতির বিষয় কিন্তু অর্থনীতিতেও একটি অবদান রাখবে এবং দেশের অর্থনীতিতে কিন্তু ইতিমধ্যে গত কয়েক বছর কিন্তু ভূমিকা রাখছে। এবং আপনি জানেন যে আউটার বার ড্রেজিং হয়েছে এবং বন্দরে বর্তমান ইনার বার ড্রেজিং এর কাজ চলছে। আমার পিছনে আমি দেখাচ্ছি এটা হচ্ছে পশু চ্যানেল, এই চ্যানেল দিয়েই কিন্তু মোংলা বন্দরে দেশি বিদেশি যে জাহাজ সেই জাহাজগুলো আসে, এই জাহাজে কিন্তু ইতিমধ্যে এই চ্যানেলে কিন্তু ইতিমধ্যে ড্রেজিং কাজ চলছে। এনামুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন।